সম্মানিত দ্বীনি ভাইরা আমার, যখন আল্লাহ রাসূলকে তার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, পয়দা করেন, করার পরে তার আম্মা জান যখন গোসল করতে যেতেন, গোসল করার পরে যখন তার শরীর থেকে গোসলের যেই পানিগুলো ছিল সেই পানিগুলো যখন গড়িয়ে গড়িয়ে পড়তেন, ওই পানিগুলো থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতো। নবীর মর্যাদা কম না বেশি? নবীর স্ট্যাটাস কম না বেশি? নবীর সম্মান আল্লাহ তাআলা কম করেছেন না বেশি করেছেন? আজকের দেখা যায় বাংলার জমিনে কিছু নাস্তিক রাম বা মুরতাদরা, কিছু অবৈধ মায়ের সন্তানেরা সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, ঠিক কিনা বলেন? এটা কোন মুসলমান মেনে নিতে পারে? নবীকে নিয়ে কথা বলবা, আমাদের শরীরে এক বিন্দু রক্তে থাকতে আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা যুবক ভাইরা? জিন্দাবাদ জিন্দাবাদ। আমাকে নিয়ে আপনি কটূক্তি করেন, কিচ্ছু বলবো? এই যুবক ভাইরা খুব খেয়াল দিয়ে কথাগুলো শুনতে হবে। এই জমিন আজকের আমি আপনি যদি রাসূলের জন্য, কোরআনের জন্য কিছু করে না যেতে পারি, আপনার এই যৌবনের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? আমি কি কোনো দলের বিরুদ্ধে বলেছি? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা কোরআন নিয়ে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে চারণ করবা, মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা? কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যদি কোন অবৈধ মায়ের সন্তানরা কটূক্তি করে, এই বাংলার জমিন থেকে তাদেরকে এমন শিক্ষা দিতে হবে, পরবর্তী কোন নাস্তিক রাম বা মুরতাদেরা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যাতে কটূক্তি করতে পারবে না, ঠিক কিনা বলেন? রাজি আছে কি নাই? কারা কারা রাজি আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামান, আল্লাহ কবুল করুন। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা শুনে রাখো, এই কোরআন আমি রব সৃষ্টি করেছি। এই কোরআনকে হেফাজত দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে চমৎকার মেসেজ দিয়ে দিয়েছেন, ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা খালি কোরআনের কথাই বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন আয়াতের ভিতরে, যারা জিকির করবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা ইবাদত বন্দেগী করবে, তাদের জিম্মা নিয়ে নিয়েছেন কে? তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই কোরআনের কথা, ইসলামের কথা বলতে যে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই? আর যদি আপনার জীবনটা যদি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, আপনার এই জীবনটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়ে যাবে। আর আপনি যদি এমন কিছু কাজ করে যান, ইসলামের বিরুদ্ধাচরণ করেন, ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যান, আপনার এই জীবনের কারণে আপনি জাহান্নামে যাবেন। কোথায় যাবে? সবাই বলেন, কোথায় যাবে? আমার বাবাজিরা, আমার ভাইরা, আমাদের বাড়ি ছিল কোথায়? কথা বলে না, ভয় লাগে। কোথায় ছিল? বাবাজিরা একটু মুখ খোলেন, কোথায় ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। কোথায়? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম। আমাদের জাতির পিতার নাম কি? অনেক মানুষ কিন্তু এটা বিশ্বাস করে না, আছে কি নাই? যে ওই দিকে যাব না, যারা বিশ্বাস করে না তাদের ইমানে ঘাটতি আছে। আর যারা তাকে মেনে নিয়েছে, মিল্লাত ইব্রাহিম হানিফা, তারাই সফল কাম করেছে। আপনি মানবেন তো সফল কাম করবেন,
আপনি মানবেন না, আপনি অপদস্থ হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন, ঠিক কি না? তাহলে আগে আমাদের পরিচয়টা জেনে নিই, ঠিক কি না? পরিচয়, আমাদের বাড়ি ছিল কোথায়, আমরা আবার যেতে চাই কোথায়? অনেকে কিন্তু বলতেছেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি? আমি যদি আমার কথা যদি আপনারা না বোঝেন, আমি সেই সুদূর পিরিজপুর থেকে আপনাদের কাছে এসেছি, আমার কথা যদি আপনারা না বোঝেন, তাহলে এই কথা বলার কোনো মূল্য আছে? যেমনি ভাবে আপনি সব মানছেন, কিন্তু আল্লাহ তাআলার কিছু কিছু কোরআনের আয়াতকে মানেন নাই, তাহলে ওই আমলের কি আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন আছে? ওতে কি কোনো লাভ আছে? আমার ভাষা যদি আপনি না বোঝেন, আর আমি এখানে বসে চিল্লাইতে থাকবো, জোরে জোরে কথা বলতে থাকবো, এই কথার কি কোনো মূল্য আছে? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি যেটা বুঝতে পারছি, আমার আপনাদের রেসপন্স বুঝে মনে হচ্ছে যে আমার কথাটা আপনারা বুঝতে। তাহলে আমাদের বাড়ি ছিল কোথায়, আবার যেতে চাই কোথায়? আরে বাবা, যেটা মুখটা খুলে বলেন কোথায়? আমার বাবার বাড়ি ছিল জান্নাতে, আমার বাড়ি ছিল জান্নাতে, আমরা যেতে চাই জান্নাতে। সুবহানাল্লাহ বলি সবাই, আরেকবার বলি সুবহানাল্লাহ। কোরআনের কথা, ইসলামের কথা বললে আশেপাশে শয়তান ঘুরঘুর করে, কথা বলে না কেন? সুবহানাল্লাহ যখন পড়বেন, আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান এই জমিন থেকে দূরে পলিয়ে যাবে, ঠিক কি না? শয়তান পালাতে বাধ্য হবে, ঠিক কি না বলেন? তাহলে আমার প্রিয় ভাইরা, আমাদের বাড়ি ছিল জান্নাতে, আবার আমরা যাব জান্নাতে, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব কি দিয়েছেন কি দেন নাই? প্রথমে আমরা দায়িত্ব সম্পর্কে জানবো, তারপর আমাদের করণীয় সম্পর্কে জানবো, তারপর আমরা আজকের এখান থেকে অনুষ্ঠান থেকে সবাই মিলাদ পড়ে দোয়া করে আমরা যার যার মতো বিদায়। এতে যদি একটু সময় বেশি হয়ে যায়, আপনারা কি কষ্ট পাবেন? আপনার চিন্তা করেন, এই সময়টা দিয়েছেন কে? কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর, সূরাতুল, যেটা আমরা আসর বলি, সূরাতুল আসর নামে যেটা পরিচিতি লাভ করেছে বা পরিচয় আপনারা বলে থাকি, কোরআনুল কারীমের 1 নম্বর সূরার নাম কে বলতে পারবে? সবাই বলেন কি? একটু কেমন কেমন যেন মনে হচ্ছে, এতদিন জানছে বাকারা, আবার সূরা ফাতিহা হইলে কেন? কথা বলেন না কেন? এই সূরাতুল ফাতিহার নাম কিন্তু ফাতিহা অনেকে বলে না, সূরা ফাতিহা বলে না, কয় আলহামদু সূরা। কতক্ষণ না বাবাজিরা কি বলে? তো এই সূরাটার নাম সূরাতুল আসর, কিন্তু এটাকে আমরা বলি সূরাতুল আসর। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টি বিষয় মেসেজ দিয়েছেন। এই 4টি বিষয় যেই ব্যক্তি মানতে পারবে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। একটু জবানটা ছেড়ে বলে। তাহলে এই 4টি সম্পর্কে জানবো। নাম্বার 1, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? এই সময়টা দিয়েছেন কে? হিসাব নিবেন কে? এই সময়টা কি খারাপ কাজে ব্যয় করা যাবে? খারাপ জায়গায় লাগানো যাবে? আল্লাহ তাআলা বলবে, বান্দা বান্দি, তোর জীবনের কোনো হিসাব নিব না, তুই খালি সময়ের হিসাবটা দিবি, যে এই সময়টা তুই কোন জায়গায় ব্যয় করছো। তুই নামাজ পড়ো নাই, আমি ছেড়ে দিব। তুই রোজা রাখো না, আমি কিচ্ছু বলবো না, আমি তোর কাছ থেকে হিসাব নিব না। তুই আমার হক ঠকাইছো, আল্লাহর হক আছে কি নাই? তুই আমার হক ঠকিয়েছো, এই হিসেব আমি নেব না। আজকের তোর কাছ থেকে একটা হিসেব নেবো, ওটার নাম কি? যদি আল্লাহ তাআলা সময়ের হিসেব চাই, আমার বাবাজিরা, আমার ভাইরা, সময়ের হিসেব কি আমরা দিতে পারবো? তো আপনি একটু চিন্তা করেন, আপনার এই 50 বছর, 20 বছর, 30 বছরের জিন্দেগি, 60-70 হতে পারে অনেকের। এই সময় আপনি আল্লাহর পথে বেশি ব্যয় করছেন, না আপনার ব্যক্তিগত কাজে ব্যয় করছেন, অযথা সময় নষ্ট করছেন, নেতার পিছনে সময় নষ্ট করছেন? এটা আপনি বাসায় যাবেন, বালিশে মাথা রাখবেন, তারপরে আজকে হিসাব করবেন যে আমি যেই কাজ করেছি আমার এই 60-70 বছর জিন্দেগিতে,
এতে কি আমি জান্নাত পাবো না জান্নাত পাবো না? এই প্রশ্ন যখন আপনার বিবেকের কাছে বলবেন, আপনার মেধার কাছে যখন প্রশ্ন করবেন, তখন আপনার মেধা যদি কাজ নাও করে, তখন আপনার এই মেধা এই কথা শোনার সাথে সাথে আপনার প্রশ্নের জবাব দিয়ে অনেক সময় দেখবেন অনেকে ফোন ধরে না, কিন্তু দেখবেন কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি ফোন দিলে ফোন ধরে কি ধরে না? খালি ফোন ধরে না, ফোন ধরে কয় স্যার কি স্যার হয়তো বা ভুল হয়ে গেছে, আগে একবার দিচ্ছেন ধরতে পারিনি, ঠিক কিনা বলে? যে আমি লম্বা করব না। এজন্য আপনার প্রশ্ন আপনি নিজে করবেন যে আপনি আপনার জিন্দেগি ভর ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন। যদি মনে করেন যে না ভালো কাজ করেছি, তা আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছি। আর আপনি যদি আপনার নিজের প্রশ্ন করার পরে নিজের মন বলে না আমি যা করেছি তাতে জান্নাত মিলবে, তাইলে হয়তোবা আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই ঘোষণা কার? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ভিতরে রব্বুল আলামিন ২১ নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁক স্বরূপ, জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম কি? জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। যখন আমি পিরোজপুর থেকে রওনা হয়েছি, আমার একটি মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের এই শান্তিপুর এলাকায় আমি আসবো, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার ভাইরা, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম একটি কি? জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। আর এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। যখন আমি পথে রওনা হয়েছি, অনেক ভাইরা কিন্তু আমার জন্য অপেক্ষায় ছিল, ঠিক কিনা বলেন? অনেক বাবাজিরা হয়তো বা আমাকে না দেখে তারা বাড়িতে চলে, কথা বলেন, চলে। অনেক বাবাজিরা, অনেক ভাইরা আজকে এই এশারের সালাত আদায় করেছে, জামাতের সহিত আদায় করেছে, কিন্তু আমাকে না দেখে, আমাকে না পেয়ে তারা বাড়িতে চলে গিয়েছে বা তাদের ব্যস্ততার কাজে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা শুনে রাখো, এই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম একটি কি? জাহান্নাম একটি স্থায়ী একটা জিনিসের নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জাহান্নাম কি করতেছে? যেমনি ভাবে আমার জন্য অনেক ভাইরা, অনেক বাবাজিরা আপনারা অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন এই জাহান্নাম তোমাদের জন্য ফাঁক পেতে বসে আছে, অপেক্ষা করতেছে। এখন কাদের জন্য অপেক্ষা করতেছে জানার দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আসর সময়ের কসম, যুগের কসম, কালের কসম, এইগুলো দিয়ে দিয়েছেন কে? আল্লাহ যদি বলে বান্দা বান্দি তোর জীবনের কোনো হিসাব নিব না, আজকের তুই তোর সময়ের হিসাবটুকু দে। তোর এই সময়টুকু আমি দিয়েছি, এই সময় যে কত মূল্যবান সময়, এই সময় আমরা হয়তোবা এই মূল্য আমরা দিতে পারি না। আমরা সময়টুকু হেলায় খেলায় ব্যয় করে ফেলি, হেলায় খেলায় আমরা নষ্ট করে ফেলেছি। আমার অনেক বাবাজিরা আছে, তাদের জিন্দেগিটু তারা ইসলামের পথে, কোরআনের পথে আসে নাই, তারা এই সময়টুকু নষ্ট করে ফেলেছে, আছে কি নাই? অনেক বাবাজিরা আছে, অনেক মা, অনেক বোনেরা আছে, তারা বলে এই সময় আবার আমরা মরার আগে একবার তাওবা করব, আমরা মরার আগে আমরা একবার ইস্তিগফার করব, আর তাহলে আমরা মুসলমান হয়ে মারা যাব। এমন মানুষ আছে কি নাই? আচ্ছা বলেন বাবাজিরা, তাদের ধারণা, তাদের ভুল ধারণা, তাদেরকে শয়তানে তাদেরকে এমন ভাবে ধরেছে, তারা জাহান্নামের পথে তারা অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আর আজকের যারা আপনারা এত সময়, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের আল্লাহর ঘরে এসেছেন, এই ফুটেজটা রেকর্ড করতেছেন কি?
যেমনি ভাবে আমার ক্যামেরা থেকে আজকের এই আলোচনা বা এই কথাগুলো রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা বান্দি তোমরা শুনে রাখো, তোমরা যা কিছু করতেছো এগুলো সব রেকর্ড হচ্ছে কার কাছে? একটু জবানটা ছেড়ে বলেন কার কাছে? অনেক মানুষ কিয়ামতের ময়দানে যখন তাদের আমলনামা তার হাতে দেওয়া হবে, আব্দুর রহমান বলে ডাক দিবে, আব্দুর রহিম বলে আল্লাহ ডাক দিবে, আয় আয় বান্দা, তুই তোর জীবনের আজকের সব কথা, তোর জীবনের সব কাজ, সব আমল আজকের হিসাব হবে। আজকের হিসাব করার পরে যদি দেখি তোর আমলনামা ডান দিকে বেশি ঝুঁকে গিয়েছে, তোর জন্য আমার জান্নাতের এত নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। আর তোর যদি আমলনামা যদি বদ আমল বেশি হয়ে থাকে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আয় আয় তুই তাড়াতাড়ি আয়, তুই আজকে তোর হিসাব দে। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমরা কি আমাদের হিসাব ভালোভাবে দিতে পারবো? সবাই জিকির করি লা ইলাহা পানি বা সার গলা বসে গেছে, ঠান্ডা পানি খাইছি জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি, আমি আপনাদেরকে ওখানেই নিয়ে যাব। তার আগে আপনাদেরকে একটু আশপাশ যদি না বলি, আপনারা আজকের এই আলোচনা ভালোভাবে বুঝবেন না। এজন্য আপনাদেরকে একটু অনেক লং ভাবে নিয়েছি, অনেক বড় করে আমি আজকে ধরেছি আলোচনাটুকু, কিন্তু অত বড় করে করব না, অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে ছেড়ে দেব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট যখন হচ্ছে না, আজকের একটু বেশি সময় আজকে লাগিয়ে যায়, ঠিক না? কারণ আবার একটি বছর পরে এই দিনটি আসবে, কথা বলে না? আবার একটি বছর পরে এই দিনটি, এই রবিউল আউয়াল মাস কি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে? মনে হয় প্রত্যেক মাসে মাসে আসে, তাও আসে না, আসে এক বছর পর পর। আজকের একটু আল্লাহর জন্য একটু সময় লাগানো যাবে তো বাবাজিরা? আমার বাবাজিরা যদি আমাকে সাহস দেয়, আমাকে যদি একটু নেক দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তাহলে আমি মনে করি আজকের আমাদের এই আলোচনা, আজকের এই আমাদের সভা, আজকের এই অনুষ্ঠান আল্লাহ কবুল করবেন। কি কবুল করতে পারেন না? আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে কি করেন? সৃষ্টি করেন। তার আগে ফেরেশতাদেরকে বলেছিল, ও ফেরেশতারা তোমরা শোনো, আমি একদল খলিফা সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? আপনারা অনেকে বুঝতে পারেন নাই যে খলিফা কি। খলিফা মনে করতে পারেন জামা কাপড় যিনি সেলাই করে বা জামা কাপড় যিনি বানায়, তাকেও তো খলিফা বলা হয়, ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যে আপনার বিভিন্ন পদবিতে তারা জমাদ্দার আছে, হাওলাদার আছে, অনেক আছে কি নাই? আবার এর ভিতরে কিন্তু একটা পদবি আছে খলিফা, আছে কি নাই? আপনারা আবার ওই দিক মনে করেন না যে খলিফা তাদের কথা বলেছে, তাদের কি সৃষ্টি করেছেন, ওইটা না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? বাবাজিরা সবাই বলেন কয় নাম্বার? 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 1 নাম্বার পড়ার 5 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও ফেরেশতারা আমি একদল খলিফা সৃষ্টি করতে চাই। একদল কি সৃষ্টি করতে চাই? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি একদল জমিনে প্রতিনিধিত্বকারী সৃষ্টি করতে চাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন আমি একদল খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধিত্বকারী, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের জীবনটুকু দেওয়ার জন্য ব্যস্ত থাকবে, তাদেরকে সৃষ্টি করতে চাই। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে আরেকটি জাতি সৃষ্টি করেছেন। ওই জাতির নাম কি? জিন জাতি। জাতির নাম কি? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কার গোলামি করার জন্য? কার ইবাদত করার জন্য? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন যখন আমি জিনদেরকে সৃষ্টি করেছি, জিনদেরকে সৃষ্টি করেছিলেন কার ইবাদত করার জন্য? যখন জিনেরা ইবাদত করে না, হানি রক্তপাত করে, আবার অনেক জিনেরা তারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলার ইবাদত থেকে তারা সরে গিয়েছে। তারপরে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে, এই জাতিকে বাদ দিয়ে আল্লাহ তাআলার পরে জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসা মানে আপনার মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর এই মানুষদেরকে সৃষ্টি করার মূল রহস্য হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা। সবাই পারেন না এটা? আমার সাথে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির মূল রহস্য কি? রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর, গোটা মানব জাতির রহমত স্বরূপ প্রেরণ করেছি। গোটা পৃথিবীর মানুষের জন্য আপনাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছি। নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? আওয়াজ একটু কম হবে না বেশি হবে? তাহলে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত যদি বেশি থাকে, আওয়াজটাও একটু বেশি চাই। পারবেন তো বাবাজিরা? তাহলে সকল সৃষ্টির মূল কি? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি হচ্ছে রব্বুল আলামিন, আর আপনাকে বানিয়েছি রাহমাতুল লিল। ক্লিয়ার? আল্লাহ তাআলার নামের পরে আল্লাহর তার বন্ধুর নামকে সেট করেছেন। সুবহানাল্লাহ। বাবাজি, আমার জ্ঞান নাই, আমার এলেমও নাই, এমনকি আমার যোগ্যতাও নাই, কিন্তু আমি যতটুক পড়েছি, যতটুক ধারণ করেছি, এই কথা আমি যদি বলতে চাই, আল্লাহ তাআলা বলেন তুমি যদি শত শত রাতও যদি তুমি বলতে থাকো, তারপরও তুমি আমার গুণগান লেখে, আমার গুণগান বলে শেষ করতে পারবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে 15 নম্বর পারার ভিতরে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। 15 নম্বর পারা না, এটা 16 নম্বর পারা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন তোমরা যদি আমার গুণগান লিখতেছে, তোমরা যদি আমাকে নিয়ে লিখতে যে সাগরের পানি যদি তোমরা কলম হিসেবে ব্যবহার করো, কি হিসেবে? লিখতে গেলে কি লাগে? সবাই বলেন। আপনার কলম আছে, এখন আপনার যদি খাতা না থাকে আপনি লিখবেন কি দিয়ে? কথা বলেন। আল্লাহ বলছেন যে তুমি এই নদীর পানি, সাগরের পানি কালি হিসেবে ব্যবহার করবা, আর জমিনে যত গাছপালা আছে, আমি আমার জীবনে এত গাছপালা আমি আগে কখনো দেখিনি, যেই গাছ আপনাদের এই খাগড়াছড়ি থেকে আসতে দেখেছি। আলহামদুলিল্লাহ বলি। আরে আপনারা তো নিয়ামতে ভরপুর আছেন, আপনারা বোঝেন না, আপনারা বাহিরে যান না। অনেক মানুষ বৃষ্টিতে, অনেক মানুষ নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে, ঠিক কিনা যুবক ভাইরা? সিলেট সুনামগঞ্জের কথা কি আপনারা ভুলে গিয়েছেন? কিছুদিন আগে চট্টগ্রামে যে পানি উঠেছে আপনারা ভুলে গিয়েছেন? বুঝতে হবে আপনারা যে কি নিয়ামত পেয়েছেন,
আপনারা যে কত নিয়ামতের ভিতরে আপনারা আছেন আপনারা বোঝেন না। কেন বোঝেন না? আপনারা আল্লাহর জমিনকে ভ্রমণ করেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে বান্দা, কুল সিরু, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তারা যাতে আমার জমিন, আসমান জমিন, পাহাড় পর্বত, মদিনারা তারা যাতে ভ্রমণ করে, ঠিক কি না? আর ভ্রমণ করলে কি হবে? সবর করলে কি হবে? তাদের জ্ঞান, তাদের মেধা আরো বৃদ্ধি করে দিবেন কে? আমি যদি আপনাদের এই অঞ্চলে না আসতাম, আমি কি আপনাদের এই নিয়ামত দেখতে পেতাম? মোবাইলে দেখার একটা জিনিস আর নিজের স্বচক্ষে একটা জিনিস, এটা কি এক হতে পারে? মক্কা মদিনা আমরা সবাই দেখছি কি দেখি নাই? কথা কয় না গা। কিন্তু সবাই কি সরাসরি দেখতে পেয়েছি? রাসূলের সামনে যে সেই রাসূলকে সালাম দিতে আমাদের মনে আছে কি নাই? সবাই কি পেরেছি? সবাই কিন্তু পারেনি। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে সুযোগটা করে দিয়েছেন। এখন বলেন আমার বাবাজিরা, আমার রাসূল কি খালি তাদেরকেই ভালোবাসে? সবাই বলে। আমি একটা কথা বলতেছি, আমি আপনাদের দিকে লক্ষ্য করতেছি, আপনারা কিন্তু কথা বলছেন। আমি আগেই বলেছিলাম আমি কি এখন না চা খাবানে, আমি কি এখন? আর আমার শিক্ষকের ক্লাসে বসে যদি আপনি শিক্ষকের কমান্ড না মানেন, এটা কি আদবওয়ালা ছাত্র না আদবের বরখেলাপ করেছে? বরখেলাপ করা যাবে? আপনারা যদি বলেন যে ভাই বা ছেলে হিসেবে গ্রহণ করেন বা নাতি হিসেবে গ্রহণ করেন, যে যেভাবে নেন, যে বাবাজি আর ভালো লাগে না বাদ দাও, কথা কন না গা। মগবাড়ি বরিশাল আপনারা জানেন, কথা কয় না গা। মুই বরিশাইলে বলা বুঝছেন, এই বরিশাইলটা আইসি মুই আমনকে নেই। আর আপনারা যদি মোর কথা না বোঝেন, তা না বুঝলে মোর বাপ দিয়ে দিতে হইবে, কথা কয় না গা। আপনারা হাসতেছেন, বরিশালের ভাষার ভিতরে একটা মধু আছে কি নাই? খালি বরিশাল না, প্রত্যেকটি জেলার ভাষার ভিতরে একটা মধু। সিলেট গেলাম, সিলেট যার মতো করে হুজুর কেন শুননি, কিতা খবর, ভালো আসুননি? আমি কই কি রে, কিতা খবর আবার কি? চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে যাওয়ার পরে হুজুর গম শুননি। আমি কই আল্লাহ, আসলাম মাহফিল করতে, আসলাম বেড়াতে, গম নিয়ে আসবো কেন? কথা কন না কেন? এরপরে যাওয়ার পরে বলে হুজুর গম আনতে বলিনি আপনাকে, আপনাকে বলেছি কেমন আছেন, সুবহানাল্লাহ পড়ি। মানে কি ভাষার ভিতরে একটা মধু আছে কি নাই? ভালোবাসা আছে কি নাই? এজন্য মুই কিন্তু আইছি বরিশাল দিয়ে, বুঝছেন? এজন্য আমার কথা যদি না বোঝেন বলবেন ভাই, বাবা, ছেলে, জি ভাবে বলেন যে মুই আমনের কথা আর মগো আমনের কথা মগো ভাল লাগে না, আমনে মগো ছাড়িয়ে দেন। মানে ওই আজকের কিছু হাদিয়ার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি দোয়া মিলাদ করে দিয়ে দেন, লয়ে বাড়ি চলে যায়, কথা কন না গা। আমরা কি খাবার খাওয়ার জন্য এসেছি? আমরা এসেছি কার ভালোবাসায়? আমরা এসেছি আজকের এই দিনটির উপলক্ষে নবীজি কার? নবীজিকে ভালোবাসি, সেই ভালোবাসার প্রমাণ দিতে আজকের আমরা এখানে। চলতেছে তো 30 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে, খেয়াল রাখতে হবে কিন্তু যুবক ভাই। তাহলে বিষয়টা খেয়াল করতে হবে আমার ভাইয়েরা। আপনাদের এই ভালোবাসা আর আপনাদের যখন এখানে আসার জন্য রওনা হয়েছি, কুমিল্লা এই জেলা আপনারা চেনেন কি চেনেন না? আপনাদের পার্শ্ববর্তী না? সেই কুমিল্লাতে যে এমন একটা খারাপ একটা জিনিস দেখলাম আমি গাড়িতে বসে, এটা রাসূলের ভালোবাসা নাম, রাসূলকে ভালোবাসার নামে এটা রাসূলকে অপমানিত করতেছে, ঠিক কিনা বলেন? কি সেটা? রাসূলকে ভালোবাসে, মহাব্বত করে, ডিজে গান বাজায়। এক কথা বলেন মুসলমান, ডিজে গান বাজিয়ে রাসূলকে মহাব্বত করা যাবে? রাসূলকে ভালোবাসতে হলে তার কলিজা দিয়ে দেখতে হবে যে রাসূল আমি আপনাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? কিছু জানোয়ার মার্কা মানুষ আছে, রাসূলের টুপি মাথায় দিয়ে, রাসূলের পাঞ্জাবি গায়ে দিয়ে ডিজে গান বাজাচ্ছে। এটা কি রাসূলকে ভালোবাসে না রাসূলকে অপমান করেছে? এই বাংলার জমিনে যদি এরকম আইন হতো যে রাসূলকে নিয়ে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গ করে তাকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির নির্দেশ হবে, ঠিক কিনা বলে? আমার দেশে এরকমের নাই। যদি দলের বিরুদ্ধে বলি
তাহলে তাকে জেল ফাঁস দেয়। যদি আমি নেতার বিরুদ্ধে বলি, নেতা আমাকে বিভিন্নভাবে নির্যাতন জুলুম করে, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে অপমান করে, তখন আমরা বসে থাকি। ঠিক কিনা বলেন? আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু এই কথাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, যাবে কি যাবে না? আমরা আপনাদের কাছে, যারা আপনারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করি, আপনারা আপনাদের দল নিয়ে থাকেন, পদ নিয়ে থাকেন, আমাদের কোনো দরকার মুসলমান জবান খুলে বলেন দরকার। কিন্তু আমার নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি নবীকে নিয়ে অপমান করা, অপদস্থ করার চেষ্টা করে, তাদেরকে আমরা দেখতে চাই রাজধানীতে বসে তাদেরকে ফাঁসির কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? এই দাবিতে আপনারা রাজি আছেন কি নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। তুমি আমাকে নিয়ে কটূক্তি করো, অপমান করো, লাঞ্ছিত করো, মারধর করো, আমি এতে কষ্ট নিব না। আমার বাবা মাও কষ্ট, কথা কয় না কষ্ট। কিন্তু তুমি যখন আমার নবীকে নিয়ে তুমি ব্যঙ্গচিত্র করবা, লাঞ্ছিত করবা, অপমানিত করার চেষ্টা করবা, আজকের যে আমরা অনুষ্ঠানে বসেছি, এই অনুষ্ঠান কাকে উদ্দেশ্য করে? সবাই বলেন কাকে? সবাই বলেন। এটা কি ভালোবেসে না অপমান করে? আওয়াজ কম হয়ে গেছে। ভালোবেসে না অপমান করে? এইটা সেভ করতেছেন কে? আর যারা রাসূলকে নিয়ে, রাসূলের ভালোবাসা আশেকান দাবি করে, লাল ছালু মাথায় বেঁধে, লাল পাগড়ি মাথায় বেঁধে, নীলে জামা গায়ে দিয়ে কবরে সেজদা দেয় মাজার পূজারি, ওরা কি রাসূলকে ভালোবাসে না রাসূলকে অপমান করে? এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের বিরুদ্ধে গেলে আমরা কিচ্ছু বলবো না, কিন্তু আমাদের প্রিয় রাসূলকে নিয়ে যদি কেউ কথা বলে, তাদেরকে বাংলার মুসলমান ছাড় দিবে না। ঠিক কিনা? তোমরা আমাদেরকে যা কিছু করো, অনেক আলেমদেরকে ফাঁসি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক আলেমদেরকে নির্যাতন করেছে, অনেক আলেমদেরকে কারাবন্দী করে রেখেছে। তাতে আমাদের ব্যথা লাগলো, আমরা সেই ব্যথাকে আমরা মেনে নিতে রাজি আছি কি নাই? কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি, আমার কোরআনকে নিয়ে যদি কোন ইসলাম বিদ্বেষ, যদি ইসলাম বিদ্বেষ পানা করে, আমরা 1 মিনিটের জন্য মানতে পারবো? আল্লাহ তাআলা আমার এই প্রিয় বাবাজিদের, ভাইদের এই আশা আকাঙ্ক্ষাকে কবুল করুক, বলুন আমিন। আমি শুরুতেই বলেছিলাম, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, আর এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমরা যদি এক হতে পারি, আমরা মুসলমান যদি ঠিক হতে পারি, তাহলেই দেখবেন এই দেশে ইসলাম কায়েম হওয়ার জন্য 5 দিন লাগবে না, 5 মিনিটের ভিতর ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কাউকে কটূক্তি করেছি? আমি কি কাউর অপমান করেছি? আবার বলেন না যে হুজুর আপনাকে এনেছে অনেক দূর থেকে, আপনি এত কথা বলেন কেন? এটা আমার ইমানের থেকে কথা বলতেছি, ইমান থেকে। তুমি রাসূলকে নিয়ে কথা বলবার, আমি ইমানদার দাবি করবো, আমি কোনো কথা বলবো না, এটা ইমানদারের স্বভাব হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি রাসূলের জন্য, রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে কি নাই? আমার এই বাবাজিদের অন্তরে আছে কি নাই? যদি অন্তরে নাই থাকতো, তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই প্রোগ্রামে আসতো না। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে রাসূলের ভালোবাসে, সেই কথা মুখে বলে, কিন্তু অন্তরে মুনাফিকি স্বভাব আছে। ঠিক কিনা বলেন? কত মানুষ যে দেখেন এদিক সেদিক আড্ডা দিচ্ছে, আবার বলে যে ওই মসজিদে অমুক এক হুজুর নিয়ে এসে, অমুক দায়িত্বশীল যারা মসজিদে দায়িত্ব নিয়েছে, তারা হুজুর নিয়ে এসে, হুজুর নিয়ে এলাকাবাসী একটা মজমা মিলেছে। কয় কি কয় না? এই কথা বলেন, কয় কি কয় না? ওই দিকে তাকানো যাবে না। রাসূল দ্বীনের কথা, ইসলামের কথা যখন বলেছিল, সেই রাসূলকে ফেরেশতার মতো চরিত্র মানুষকে, রাসূলের কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সেই রাসূলকে পাগল বলেছে, সেই রাসূলকে মিথ্যুক বলেছে, সেই রাসূলকে কবি বলেছে। বলে কি বলে না? রাসূল কি থেমে গিয়েছে? থেমে গিয়েছে? এই মসজিদের দায়িত্বশীল যারাই আছেন, এই মসজিদের মুসল্লি যারাই আছেন, তারাও কি নবীর ভালোবাসা থেকে আপনারা থেমে থাকবেন? নবীর ভালোবাসা থেকে আপনারা দূরে থাকবেন?
ইসলামের পক্ষে আপনারা দূরে থাকবেন? আপনাদেরকে যখন মসজিদের পক্ষ থেকে কিছু চাওয়া হবে, আপনাদের সামর্থ্য অনুযায়ী দিতে পারবেন না? পারবেন না? আরে ভাই, ইসলাম এমনিতে কায়েম হবে না। ইসলাম এ পর্যন্ত কাটছে, আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত গিয়েছে, তার হাজারো সাহাবীদের থেকে রক্ত গিয়েছে, জীবন দিয়েছে। এদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরানের মাধ্যমে, শাহ মাহদুমের মাধ্যমে এদেশে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বাবাজিরা? এদেশে ইসলাম ভেসে আসেনি, এদেশে ইসলাম উঠতে উঠতে আসেনি। এই ইসলামের জন্য তারা অনেক কষ্ট মুজাহাদা করেছে, ঠিক কিনা বাবাজিরা? যাই হোক, আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি এটা আমি আজকের এই প্রোগ্রাম থেকে বুঝতে পারলাম, যে এই শান্তিপুরবাসী এলাকাবাসী তারা তাদের নামেও যেমন শান্তি, আসলেই তারা রাসূলকেও ভালোবাসে শান্তি দিয়ে, ঠিক কিনা? এটা আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন। আগামী কালকের এই আলোচনা যাবে, আমরাও বলতে চাই তোমরাও এই শান্তিপুরবাসীকে ফলো করে তোমরাও তোমার এলাকাকে নবীর ভালোবাসায় সাজিয়ে রাখো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাজিয়ে রাখো, ঠিক কিনা? আপনাদের কথা দেখবে, আপনাদের জন্য দোয়া করবে। যে আমি কি আপনাকে দালালি করতে এসেছি? আপনাদের এখানে দালালি করতে এসেছি? আপনারা কি আমাকে কিছু বলছেন? যদি আপনাকে দশা মোটা দেবো, টাকা দেবে, কথা বলছেন? আমি আপনাদের দালালি করতে আসিনি, আমি এখানে আমার পদ পজিশন নেওয়ার জন্য আসিনি। আমি যেটা দেখেছি সেটাই আমি বলেছি, ঠিক কিনা? এই কথার পিছনে এখন যেটা বলবো এটা শুনবেন খেয়াল দিয়ে। যখন আল্লাহ রাসূল কোরআন নাজিল হওয়ার পরে প্রচার করতেছেন, তখন বলেছেন, হে নবী, আপনাকে যে যা বলে বলুক, আপনি ওদিকে তাকানো যাবে? আমাদেরকেও যে যা বলুক ওদিকে আমরা লক্ষ্য করব? আমরা ইকামতের দ্বীনের কাজ, ইসলামের জন্য, রাসূলের জন্য আমাদের জীবনের সবটুকু দিয়ে হলো আমরা সেই প্রমাণ করে দিব যে শান্তিপুর এলাকাবাসী, এই ফটিকছড়ি এই এলাকাবাসী, এই ফরিদপুরবাসী, বিভিন্ন জায়গার মানুষ তারা যেমন ভণ্ডামি করে, এই শান্তিপুর এলাকাবাসী তারা রাসূলের ভালোবাসা তারা ভণ্ডামি করে না, ঠিক কিনা? আসলেই আপনার রাসূলকে ভালোবাসেন, সেটা প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহ তাআলা এই ভালোবাসাটাকে কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের সেই প্রিয় রাসূলের সাথে জান্নাত নসিব করুক। আর একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না বাবাজিরা? আল্লাহ কবুল করে বলুন আমিন। এই যে কপি দিচ্ছেন, আবার তো বলবেন না যে হুজুর চা খায় না কপি গায়, আছে না এরকমের কথা? কন না, আছে না? তা আমাদের এক ভাই আছে না, দিনী ভাই তাহিরি, তিনি কয় মাহফিলে যে আমি চা খাই না, আমি কফি খাই, কথা কন ঠিক কিনা? আর আপনারা আবার লাগাই দিয়েন না যে হুজুরে চা খাই না, হুজুরে কফি খাই। আমি ভাই খাই সব, হালাল যা আছে আমরা সব, খালি আমি না, হালাল যা আছে মুসলমান তা গ্রহণ করবে, ঠিক কিনা? যেটা আল্লাহ তাআলা হারাম করেছে সেটা কোন মুসলমানের বাচ্চা সেটা খেতে পারে? যারা মুসলমান দাবি করবে হারাম খাবে, সুদ খাবে, তারা মুসলমানিত্ব দাবি করলেও তাদের মুসলমানিত্ব থাকবে? ক্লিয়ার তো বাবাজিরা? কোন দলের গুণগান গেতে আসিনি, কোন দলের জন্য আসিনি, এসেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের মহাব্বতে। আপনারা ভালোবাসে আমাকে ডেকেছেন, সেই ভালোবাসা আর পিরিজপুর থেকে ভালোবাসাকে আমি থামাতে পারিনি। আমি আমার সাথে যে যোগাযোগ করেছেন খোরশেদ আলম ভাই, নাকি মোর্শেদ আলম ভাই, সরি আমার ভুল হয়েছে, আমার প্রিয় ভাই, তার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আসছে কিছুক্ষণ পর পর আমার প্রিয় ভাই ফোন দিয়েছে, সেক্রেটারি ছেপ হয়তোবা তার কাছে যায়, সভাপতি তার কাছে যায়, মুসল্লিরা তার কাছে যায়, কেশিয়ার তার কাছে যায়, হুজুরে কোন পর্যন্ত গাইছে তাড়াতাড়ি খবর নেই, কথা কন না গা, এরকম করছে না? তাহলে ওই ভাইয়ের ভালোবাসায়, আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ হয়ে আজকের আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমি গতকালকের সকাল 9টার সময় রওনা হয়েছি, আর আজকের এখানে এসে 8টার সময় পৌঁছেছি। আমার পুরো দিনটি আমার গাড়িতে। এই যে কথা বলবো, আমি 2টে দিনের ভিতরে মাত্র কালকে রাতে খাবার খাইছি, সকালে কয়টা ভাত খাইছি, খাওয়ার পরে এসেছি, এরপরে আর সামথিং কিছু যতটুকু প্রয়োজন ততটুকু আমি পানি টেনে খেয়েছি, এছাড়া অত কিছু খাবার খাইনি। এই যে কথা বলতেছি, এই রহমতটা কার? এই রহমতটা কার?
আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া এবং আমার এই যে মুরব্বী বাবাজিরা, দাড়ি পাকা বাবাজিরা, আমার যে যুবক কলিজার টুকরো ভাইরা, তাদের একটা ভালোবাসা আমার দিকে আকর্ষণ আছে। কথা বলেন না কেন? তাদের ওই নেক নজরের কারণে আমি গোলাম, আমি বাইজিত হোসাইন পিরিজপুরে আমার জবান থেকে কথা বের হচ্ছে, ঠিক কিনা? আর বিষয়ে লম্বা করবো না, রাসূলের মাহাব্বত কম না বেশি এটা আমি আজকের প্রমাণ পেয়ে গিয়েছি। এরপরে রাসূলকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি খালি এক একটা কওমের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একটি গোত্র বিশেষ, একটি গোত্র, গোত্র বুঝেন তো? একটা গ্রাম, একটা কি, একটু কথা বলেন, একটা কি, একটা গ্রামের জন্য তাকে পাঠিয়েছেন যে হে নবী, আপনি এই গ্রামের মানুষদেরকে কালিমার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দিবেন। এরপরে আমরা আরেকজন নবীর কথা বলি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আবার পাঠিয়েছেন নবী হিসেবে। নবী মূসা আলাইহিস সালামকে বলেছেন, হে মূসা, তুমি এই মিশরটুকু তুমি কালিমার দাওয়াত দেবা। মিশরটুকু কি করবা? কালিমার দাওয়াত দেবা, তোমার এর বাইরে যাওয়া দরকার। এরকমের করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটি গ্রামের জন্য, সে হে নবী, আপনি এই গ্রামের ভিতরে যারা আছে তাদেরকে কালিমার দাওয়াত। আর রাসূলকে আল্লাহ তাআলা গ্রামের জন্য পাঠায় নাই, গোত্রের জন্য পাঠায় নাই, কোন ইউনিয়নের জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন গোটা মানুষের হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর কালিমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ি। যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? সেই নবীর উম্মত আমরা, আমাদের সম্মান কম না বেশি? চিন্তা করেন, আমি আপনি কি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছিলাম? আল্লাহ, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাই দরখাস্ত করেছিলাম? নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। কে? নবী হযরত ঈসা আলাইহিমুস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, আপনি আমাকে উঠিয়ে নিন, আপনি আমাকে, আমি দোয়া করতেছি আপনার কাছে, আপনি শেষ নবী, লাস্ট মেসেঞ্জার অফ দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমুস সালাম, তার উম্মত হিসেবে আল্লাহ কবুল করেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। একজন নবী হয়ে তিনি আরেকজন নবীর ফলোয়ার হতে চায়, আরেকজন নবীর উম্মত হতে চায়। আর সেই নবীর উম্মত আমি আপনি দাবিও করলাম না, দরখাস্ত করলাম না। আল্লাহ তাআলা বিনা দরখাস্ততে আমাদেরকে সেই নবীর ফলোয়ার হিসেবে, সেই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমি বলেছিলাম না যে আল্লাহ তাআলার যদি এই সাগরের পানি যদি কালি হিসেবে ব্যবহার করি, গাছপালা যদি আপনার কলম হিসেবে ব্যবহার করি, গোটা আসমান জমিন যা কিছু আছে এই খালি জায়গা, এই জায়গাটুকু যদি খাতা হিসেবে ব্যবহার করি, তারপরেও রাসূলের শান, রাসূলের মর্যাদা, রাসূলের প্রেম লিখে আমি আপনি শেষ করতে পারবো? এজন্য সিরাত মাহফিল, রাসূলের আজকের শানে, আজকের এই সিরাত মাহফিল, এই এক রাইতে 2-1 ঘন্টা 4-5 ঘন্টায় রাসূলের জীবনী শেষ করা যাবে? খালি এতটুকুই মেসেজ দিব যে আল্লাহ তাআলা যে তাকে যে পাঠিয়েছেন, আজকের এতটুকুই নিই আমরা, ঠিক কি না? বেশি নিলে আবার সেই লোড বেশি সহ্য করতে পারবো, মনে থাকবে না ভাই, কথা কন না গা। এজন্য কম বলি, যদি কোনোদিন সুযোগ হয় বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয়, আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে শোনানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা যাতে কবুল করে, বলুন আমিন। আপনারা দোয়া করবেন তো? যদি আপনাদের এখানে নাও আসি, দোয়া করবেন তো? আপনাদের দোয়া আমার জন্য অনেক বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট মানুষ, আমি আগেও বলেছি, ইলম কালাম যোগ্যতা কিছুই নাই, খালি আপনাদের নেক নজর। আমি তো দেখতেছি সব বাবাজিরা আমার দিকে তাকিয়ে আছে, একটা নেক নজর দিচ্ছে। আল্লাহ তাআলার দয়ায়, আপনাদের ভালোবাসায় আমি কথা বলছি। এখন সর্বশেষ আমরা ভালোবাসা রাসূলের
আমরা ভালোবেসেছি, সেই প্রমাণ আমি পেয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই ভালোবাসাকে আপনি কবুল করুক, বলুন আমিন। দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আপনি সম্মান ইজ্জত আমাদেরকে আরো বাড়িয়ে দিন, বলুন আমিন। আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনার কাছে আমরা আকুতি মিনতি করি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যখন কেউ কাউকে চিনবে না, মা বাবা কেউ কাউকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, আল্লাহ সেই সময়টুকু, এই সময়ের জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতের জন্য সেই সময় আমাদের রাসূল, আমাদের প্রিয় কলিজার টুকরো আমাদেরকে যাতে চিনে চিনে তার সাথে জান্নাতে নিতে পারেন, আল্লাহুম্মা আমিন। আর দোয়া লাগবে? আর লাগবে দোয়া? যাই হোক, এখন সংক্ষেপ করে ফেলবো, চলে তো ভাই, সংক্ষেপ করে ফেলবো। আল্লাহ তাআলা জমিনে কি সৃষ্টি করেছিলেন মনে নাই? দেখছেন কি সৃষ্টি করেছিলেন? খলিফা মানে প্রতিনিধিত্বকারী, যারা ইসলামের প্রতিনিধিত্ব করবে, দ্বীনের প্রতিনিধিত্ব করবে, তাদেরকে বলা হয় কি? খলিফা। মানে তাদেরকে প্রতিনিধিত্বকারী, তাদেরকে সেটা বলা হয়। আপনি যেখানেই থাকেন না কেন, যে দল, যে মত, যে তরিকা করেন না কেন, ওটা বিষয় না। আল্লাহ তাআলা আপনার একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কুল কায়নাতের সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করে। কেন দান করেছেন? এই রাসূলের কারণে। কেন? সবাই বলেন কেন? আচ্ছা, আপনি আমার নবী, তার সম্মান আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আর তার উম্মত হিসেবে তাদের সম্মান যদি কম হয়, তাহলে রাসূল একটু খাটো হয়ে গেল না? কথা কয় না গা? নবী প্রেমিক বাবাজিরা, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে এক জায়গায় নিয়ে গেলেন, আপনাকে বসতে দিয়েছে চেয়ারে, আর আপনার সাথে যিনি গিয়েছে তাকে বসতে দিয়েছে মাটিতে, তাহলে আপনাকে অপমান করা হয়েছে না? কথা কয় না কা? আর যেই নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা রহমত দান করেছেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর হেদায়েত স্বরূপ দান করেছেন, আর সেই লাস্ট মেসেঞ্জারে আব্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে তাদের মর্যাদা কি কম হতে পারে? কখনো হতে পারে? আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, তোমরা যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করো, নবীকে নিয়ে খারাপ ভাবে ডিজে গান বাজিয়ে পালন করো, আমার বাবাজিরা, আমার ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা এই কাজগুলো করো না। এতে রাসূলের ভালোবাসা প্রমাণ হয় না, বরং তোমরা অপমান করো, সেটাই প্রমাণিত হয়। ঠিক কি না? এই হুজুরদের ভিতরে দেখছেন না, মিলাদুন নবী 9 তারিখ, রাসূলের জন্ম 9 তারিখ, 13 তারিখ, 12 তারিখ আছে কি নাই? কথা কয় না? এ যুবক ভাইরা কথা বলেন না, কাছে কি নাই? ওইদিকে দরকার নাই, রাসূলকে ভালোবাসি, রাসূলের মহব্বতে আজকে এই সিরাত মাহফিলে আজকে আমরা এসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? তাহলে রাসূলের মহব্বত যেমন আল্লাহ তাআলার কাছে বেশি, আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি মহব্বত করেন। কেন মহব্বত করেন? আমাদের নেতার সম্মান কম না বেশি? আমাদের নেতার সম্মান কম না বেশি? বেশি। এজন্য আমরাও কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামিও মানুষ। সুবহানাল্লাহ পড়ি। আমি এখন ইতিটান আলোচনার ভিতরে অনেকে ক্লান্ত লাগতে পারে, আর আমিও তো বাবা মানুষ, কথা গান না গান, আমি তার মেশিন না দিয়ে চালাইছেন তো চালাইতেই থাকবো, আমিও তো মানুষ। এজন্য আজকের আর বেশি কথা বলবো না, অনেক সময় হয়ে গিয়েছে। 9টা 47 বাজে, আমরা কি 10টা পর্যন্ত বলবো? বলবো কি স্যার কি বলেন? বলবো? যাক, আপনারা যখন, মুরব্বীরা যখন পারমিশন দিয়েছে, এখন আমরা সরাসরি সেই রাসূলের মহব্বত থেকে সংক্ষিপ্তভাবেই 12-13 মিনিট আলোচনা করি। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়াতে যখন পাঠান, তখন তার আম্মা জান যখন গোসল করেন, সেই গোসলের পানি থেকে কিসের সুঘ্রাণ আসে? কিসের? জান্নাতের সুঘ্রাণ আসে। আবার যখন রাসূলের আম্মা জান যখন থুতো মোবারক ফেলান, সেই থুতো মোবারক থেকেও কিন্তু জান্নাতের সুঘ্রাণ আসে।
যখন আম্মাজান আর রাসূলের আম্মাজান যখন পানি আনার জন্য কোন কুয়ায় যান, তখন পানি উঠানোর জন্য পানি উঠানো লাগে না, পানি পাত্রের ভিতরে উঠে বসে থাকে। যখন আম্মাজান তার রাসূলের আম্মাজান যখন কোন জায়গায় যাওয়ার জন্য রওনা হন, তখন তার উপরে যে মেঘ এসে তাকে ছায়া দিয়ে তাকে সেভ করে তার জায়গায় নিয়ে যায়, বলি সুবহানাল্লাহ। যখন আম্মাজান রাসূলের আম্মাজান যখন কোন জায়গায় যাওয়ার জন্য রওনা হয়, সেই সূর্যের তাপ তাকে সম্মান করে তার দিকে আর তাপ দেয়, আসমানের ছায়া আকাশের ছায়া দিয়ে তাকে সেভ করে ভালো পরিবেশে ভালো জায়গায় তাকে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলি। এমনকি আম্মাজান যখন তার আল্লাহ রাসূল যখন তার গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তার ভিতরে আশেপাশে যত পশু পাখি থাকতো তারাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যে আমরা এই নবীর সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমার শান্তিপুরবাসী বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা নবীকে দেখি না, আমরা নবীকে নবীর